আজকে আমি তোমাদের জন্য একটা ভাজা বা স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া। তো বাজারে রবিবার দিনকে যদি কুমড়ো ফুল ওঠে আমার বাড়িতে তো আসবেই আসবে, আর আমাকে বড়া করতে হয়। আমরা কিন্তু সবাই আমাদের বাড়িতে এই কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভালোবাসে। এটা যেমন ক্রিস্পি হয়, দেখতেও সুন্দর হয়, আর খেতেও খুব ভালো হয়। ডালের সাথেও খাওয়া হয় বা স্ন্যাক্স হিসেবেও কিন্তু খাওয়া যায়। চলো শুরু করা যাক। তো তার জন্যই প্রথমে কুমড়ো ফুলগুলোকে নিয়ে আগে সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার মাঝখান থেকে আমি যে একটা লম্বা দেখবে ডাঁটের মতো থাকে হলুদ রঙের, সেটাকে ফেলে দিতে হয়, সেটা ফেলে দিলাম। আর গায়ে এরকম সরু সরু যে ওই স্টেমসের মতো আছে, এইগুলোকেও ফেলে দিলাম। প্রত্যেকটা ফুলকে ওরকম ছাড়িয়ে নিয়ে সুন্দর করে আমি জল ঝরিয়ে ধুয়ে কিন্তু রেখে দিলাম। এবার একটা ব্যাটার বানাবো যেটাতে ভাজা হবে। তো প্রথমেই আমি 3 বড় চামচের আমি বেসন নিয়ে নিলাম, আর 2 চামচ মতো চালের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। নিয়ে এইবার তার মধ্যে অন্য সব কিছু মেশাবো। 1/2 চামচ নুন, 1/2 চামচ চিনি, 1/2 চামচ মতো কালো জিরে মেশালাম। 2টো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে রেখেছি, সেইগুলো দেবো। তার আগে আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, এবারে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর একটা পিঞ্চ আমি বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে দিলাম। আগে প্রথমেই শুকনো সমস্ত কিছু একসাথে আমি মিশ্রণটা মিশিয়ে নিলাম। এইবার জল দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করব। কিন্তু জল একবারে দিলে হবে না, জল কিন্তু বারে বারে দিয়ে সুন্দর করে ব্যাটারটা তৈরি করতে হবে। একবারে জল দিলে কিন্তু পাতলা যদি হয়ে যায় তাহলে কিন্তু এই কুমড়ো ফুলের বড়া খেতে ভালো লাগবে না। তো এইভাবে বারবার জল দিয়ে সুন্দর করে ভালো করে ফেটাতে হবে। আমি প্রায় 2-3 মিনিট কিন্তু এক নাগাড়ে এভাবে ফেটিয়েছি। ফেটিয়ে আমি কিন্তু এবার একটা চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এবার তেল গরম করে নিয়েছি। তাতে এক একটা ফুল আমি এরকম একটু একটু ডাঁটি রেখে দিয়েছি, তাহলে ওই বেসনের ব্যাটারের চুবাতে কিন্তু খুব সুবিধা হবে। চুবিয়ে নিয়ে আমি এরকম তেলের মধ্যে দিয়ে এক একটা সাইড একবার ভাজা হবে, তারপরে উল্টে দেব। দিয়ে এরকম দুটো সাইডই ভালো করে ভেজে ভেজে নিয়ে যখন দেখবে সুন্দর রং ধরে এসছে, তখন কিন্তু তেলের থেকে তেলটা ছেঁকে তুলে নিতে হবে। ঠিক একইভাবে আমি পরেরটাও ভেজে দেখাচ্ছি। দেখো আমি পরেরটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ঠিক ওই একই প্রসেসে ভাজবো। একদিক ভাজা হলে আবার উল্টে দিয়ে অন্য দিকটা ভাজবো। উল্টো দিকটা ভাজা হলে আবার এরকম আবার উল্টে দেব। বেশ সুন্দর কালার এসে যাবে যখন, তখন তেলটা ছাড়িয়ে কিন্তু কড়াই থেকে তুলে নিতে হবে। দেখো রং এসে গেছে সুন্দর, এবার আমি তুলে নিলাম। ঠিক একইভাবে আমি বাদবাকি সমস্ত ফুলগুলোকে ভেজে তুলে নিয়েছি এবং একটা প্লেটে আমি সার্ভ করে দিয়েছি। আজকে দুপুরে আমাদের গরম গরম মুসুরির ডালের সাথে কিন্তু এই বড়াটা আমি সার্ভ করব। এগুলো কিন্তু বিকেলে স্ন্যাক্স হিসেবেও তোমরা খেতে পারো। করে দেখো, খুব ভালো লাগে। রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, টাটা।